কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের সাথে কথাও বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, আল্লাহ তাআলার পবিত্র দৃষ্টি তার দিকে পড়বেন না। 3 শ্রেণীর মানুষ কারা? একটা হলো আশ-শাইখু জানিন, যারা বৃদ্ধ জানেব, অর্থাৎ এমন বৃদ্ধ যে জেনা করে। বৃদ্ধ বলতে মানে যুবক, বয়স অতিক্রম হয়ে গেছে এমন মানুষ। অর্থাৎ আপনারা অনেকেই জেনে থাকবেন, যারা বিবাহিত তাদের জেনার শাস্তি আর যারা অবিবাহিত তাদের জেনার শাস্তি কি সমান? দুইটা কিন্তু ভিন্ন, জানেন এটা? দুইটা শাস্তি ভিন্ন। অর্থাৎ যারা একটু বয়স্ক তারা যদি জেনায়ের মতো ঘৃণ্যতম কাজের সাথে লিপ্ত হয়, কাল কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না। 2 নাম্বার, ওয়া মালিকুন কাযযাব, যারা মিথ্যাবাদী শাসক। আমরা আমাদের জীবনে এখনো পাই নাই, পাইছি? মিথ্যাবাদী শাসক পান নাই? আচ্ছা, যাই হোক, তাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না কাল কিয়ামতের দিন। এজন্য আমরা সবাই দোয়া করি তাদের জন্য। আফসোস লাগে এখনো পর্যন্ত এই লোকটা তার অপরাধ খুঁজে পায়নি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক, বলে আমিন। 3 নাম্বার, যার সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, ওয়াইলুল মুস্তাকবিরুন, এমন ব্যক্তি যারা অহংকার করে। তাহলে অহংকার কত মারাত্মক গুনাহ। যতটুকু আলোচনা করছি প্রত্যেকটা হাদিস এবং আয়াত অহংকার সম্পর্কে বলার চেষ্টা করেছি। অর্থাৎ অহংকার কত মারাত্মক এটা বুঝার আর বাকি আছে, আপনাদের বুঝার বাকি আছে। বাকি থাকলে সামনের জুমায় আলোচনা হবে, আছে বাকি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। অহংকার অত্যন্ত নিকৃষ্টতম একটা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় বিনয়ী হওয়ার, তাওয়াজুবান হওয়ার তৌফিক দান করুক, বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের সাথে উত্তম আচরণ করার, ভালো আচরণ করার তৌফিক দান করুক, বলে আমিন। আরে যেই লোকটা আপনার চাইতে একটু দুর্বল, কথার কথা আমার কাছে অনেক কষ্ট লাগে। আমাদের এইখানে কিছু লোক দেখবেন কি বলে, সাহায্য প্রার্থনা করে। যেমন অনেকে আমাদের কাছে, আমি মানে মিম্বারে আসার আগে দেখা করে, বলে হুজুর একটু বলে দিন, দোয়া মানে আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করে। অনেক সময় মনে থাকলে বলি, আবার অনেক সময় মনে থাকে না। তো এরা তো আল্লাহ তাআলা তাকে তো দুর্বল করেই তৈরি করেছেন। এখন আপনাকে আল্লাহ একটু ক্ষমতা দিয়েছেন, এটার জন্য আপনি আপনার ক্ষমতাটা তার সাথে দেখাতে গেলেন, সে কি পরিমাণ কষ্ট পায়। আপনি আপনাকে তার জায়গায় রেখে একটু চিন্তা করেন, একটু তার জায়গায় রেখে চিন্তা করেন। আপনি ওই দুর্বল লোকটাকে আপনার জায়গায় রাখেন, আর আপনাকে ওই দুর্বল লোকটার জায়গায় রাখেন, দেখেন আপনার কি অবস্থা হয়। অন্তর দুমড়ে মুচড়ে যাবে। আল্লাহ আমাকে এই অবস্থায় রাখেন নাই, এই জন্য যেমন শুকরিয়া আদায় করা উচিত, আবার আল্লাহ আমাকে এই অবস্থায় রাখেন নাই, এই জন্য তার সাথে উত্তম আচরণ করাও উচিত। কথা বুঝে আসছে? এই জন্য আমরা কারো সাথে ধমকের সুরে কথা না বলি, আমরা কারো সাথে চোখ গরম না করি। যদি আপনার খারাপ লাগে কোনো বিষয়, আপনিও মানুষ, সেও মানুষ। আপনি যদি একটু বড় হয়, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি, কোনো দিন এমনটি হয় নাই যে বিশ্বনবী আমাকে ধমক দিয়ে বলেছেন এই কাজটা তুমি কেন করো নাই। আবার কোনো জিনিস এমন হয়েছে আমি কাজটা করতে ভুলে গিয়েছি, বিশ্বনবী আমাকে ধমক দিয়েছেন, বা ভুল করে ফেলেছি, কেন করলা, এটা বিশ্বনবী কোনোদিন বলে নাই। অতএব আমার যে বার্তাটা আপনাদের কাছে, আপনি যদি আপনার দুর্বল একটা লোকের কোনো আচরণ পছন্দ না হয়, আপনি তার পিঠে একটু হাত দেন, হাত দিয়ে বলেন যে বাবা এই কাজটা এখানে অসুন্দর দেখাচ্ছে, তুমি এখান থেকে সরে গিয়ে করো, বা এই কাজটা তোমার এখানে না করাই উত্তম। এরকম যদি বলেন, এই লোকটা তার পাথেও পেয়ে যাবে, সে একটা দিক নির্দেশনা পেয়ে যাবে, আপনার প্রতি তার শ্রদ্ধা বেড়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যখন তাকে ধমক দেন, কটু কথা বলেন, তখন তার দিলের মধ্যে যে একটা কষ্ট হয়, তার দিলের মধ্যে যে একটা
মানে চাপ দেয় একটা ব্যথা আগে, এই ব্যথায় আল্লাহর আরশ কেঁপে যায়। কারণ আল্লাহ তাআলা দুর্বলদের সাথে। একবার জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক হয়েছে। কি হয়েছে? হাদিস, বুখারীর হাদিস। জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত আর জাহান্নামের মাঝে যখন তর্ক হয়, তখন জান্নাত জাহান্নামকে বলে যে আমার মধ্যে থাকবে, জান্নাত জাহান্নামকে বলে আমার মধ্যে থাকবে সমস্ত দুর্বল লোকগুলো, মুত্তাকি লোকগুলো, দানশীল লোকগুলো, তারা থাকবে আমার মধ্যে, দুর্বল প্রকৃতির যারা। আর জাহান্নাম জান্নাতকে বলে আমার মধ্যে থাকবে অহংকারী লোকগুলো, অত্যাচারী জালেম শাসকগুলো, আমার মধ্যে থাকবে সুদখোর ঘুষখোরগুলো। অর্থাৎ জান্নাতি বেশি হবে বিনয়ী বিনম্র যারা, তারা জান্নাতি বেশি হবে বিনয় এবং বিনম্র যারা, তারা। আল্লাহ আমাদের সকলকে বিনয় এবং বিনম্র হওয়ার তৌফিক দান করুক বলে আমিন।